আরবি, বাংলা, ইংরেজি, ম্যাথ অ্যান্ড সায়েন্স, এগুলো হচ্ছে আমাদের মুখ্য সাবজেক্ট। এগুলো একদম খুবই যত্ন সহকারে সূক্ষ্মভাবে বাচ্চাদেরকে পড়ানো হয়, একদম সূক্ষ্মভাবে পড়ানো হয়। আপনারা এর আগে দেখেছিলেন যে সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস বাচ্চাদেরকে কীভাবে দেখানো হয়েছিল। একটা গ্লাস, তাতে জল দিয়ে গ্লাসটাকে ফুলফিল করলাম, তারপরে হচ্ছে গিয়ে একটা কাগজের সাহায্যে এই গ্লাসটাকে উল্টো করে ধরে জলটাকে আটকিয়ে রাখতে হবে। সো এটা একটা সায়েন্টিফিক কোশ্চেন, আর এটা প্র্যাকটিক্যালি কিন্তু আমার বাচ্চারা করে দেখিয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন এবং সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক প্রত্যেকে হেফাজতে রাখুন, আমিন সুম্মা আমিন। আমাদের যে আমডুল গ্লোরিয়াস গার্লস মিশন, দিস ইজ আ ইসলামিক মিশন। আমরা এর আগে বলেছিলাম, অনেক দিন আগে যে প্রথম ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম যে মুসলমানদের এখন বর্তমানে যেটা অভাব, সে অভাবটা হচ্ছে শুধুমাত্র শিক্ষা দীক্ষার। আমাদের মুসলমান হিসাবে একটা স্বপ্ন মাথায় রাখতে হবে যে আপনি আপনার ছেলের জন্য কি করলেন, কি দিয়ে গেলেন। তাদেরকে কিছু টাকা পয়সা বা জমি জমা এর কোনো দৌলত না দিয়ে যদি তাদের জন্য আপনি তাদের পেটে, তাদের ব্রেনের মধ্যে যদি তাদের কিছু জ্ঞান ভরে দিতে পারেন, সো দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। এটা সবচেয়ে পাওয়ারফুল, এর চাইতে পাওয়ারফুল আর কিছু না। এখন বর্তমানে আপনি একজন সাধারণ মানুষ, আপনার কোনো বিপদে আপনার লয়ার ছেলেকে যদি আপনার সাইডে, আপনার পাশে পান, তো কতটা গর্ব আপনার হতে পারে। আপনি সাধারণ একটা মানুষ, আপনার ছেলে যদি পাশিয়ান ডাক্তার হয়, এমবিবিএস ডক্টর হয়, তো সেক্ষেত্রে আপনি কতটা প্রাউড ফিল করবেন। তো এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যেটা জিনিস সেটা হচ্ছে জ্ঞান, সেটা হচ্ছে ইলম। আপনার ছেলেকে কতটা উচ্চ স্তরে রেখেছেন, সো এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তাই আপনি আপনার ছেলেকে এত দিয়ে গেলেন, ধনী, সবাই ধনী হিসাবে জানে, বাট আপনি শিওর না যে এই ধনটা সে কত বছর ধরে রাখতে পারে। কিন্তু যদি আপনার ছেলেকে আপনি সমস্ত ধনগুলোকে বিক্রি করে দিয়ে তাকে একজন পার্সেন্ট ডাক্তার তৈরি করেন, এমবিবিএস ডক্টর তৈরি করেন বা একজন সায়েন্টিস্ট তৈরি করেন, তো সেক্ষেত্রে কী হবে জানেন, সে পরবর্তীতে এখন যতটা আপনার মধ্যে আপনার যতটা মানে ফিনান্সিয়ালি আপনি যতটা ফিট আছেন, যতটা স্ট্রং আছেন, পরবর্তীতে কিন্তু আপনি দেখবেন যে আপনার পরবর্তী প্রজন্ম এর চাইতে বেশি স্ট্রং হবে। হ্যাঁ, আপনি সমস্ত জমি জমা বিক্রি করে দিয়ে আপনার ছেলেকে পড়ালেন, এখন বর্তমানে আপনি জিরো, আপনার কিছু নেই, কিন্তু তারপরে ভবিষ্যতে আপনার দেখা যাবে যে আপনার এখন যা আছে, এই বিক্রি করে দেওয়ার আগে যা আছে, পরবর্তীতে দেখা যাবে যে আপনার ছেলে তার চাইতে ডাবল ট্রিপল, তার চাইতে কত কত বেশি করে নিয়েছে। সো ইলম হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। অথচ এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি জমি জমা বা গাড়ি বাড়ি যা কিছু জমি তাকে দিয়ে গেলেন, তাতে কিন্তু আপনার ছেলেকে রেসপেক্টেড করতে পারবে না, বাট তাকে কিন্তু একটা ওয়েল এডুকেটেড পার্সন বানাতে পারেন, একদম পাওয়ারফুল ব্যক্তি বানাতে পারেন, তো সে ভবিষ্যতে টাকা পয়সা উপার্জন করবে। যত টাকা খরচ করছেন বা যত জমি বিক্রি করে তাকে পড়াচ্ছেন, ওই টাকা কিন্তু বা অতখানিক জমি কিন্তু পরবর্তী আর্ন করতে পারবে, প্লাস তাকে সবাই রেসপেক্ট করবে, সে একটা রেসপেক্ট পাবে। তো সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ইলম বা জ্ঞান। তো এই মাদ্রাসা তৈরি করার পেছনে কারণ ওইটাই ছিল যে যারা স্কুলে পড়ে তেনারা শুধু আর্টস, কমার্স, সায়েন্স সবগুলো শিখতে পারেন, কিন্তু এখানে ধার্মিক জ্ঞান কিছু তেনারা শিখতে পারেন না। বরং তেনাদেরকে যদি জিজ্ঞেস করা যায় শুধু এইটুকু কোশ্চেন যে ওযুতে ফরজ করা, তারা বলতে পারে না, গোসলে ফরজ করা তারা বলতে পারে না। এটা বেসিক জ্ঞান একটা, আমাদের নবীর নাম কি এটা পর্যন্ত অনেকে বলতে পারে না। সুতরাং আমাদের যে মিশনটা, এটার উদ্দেশ্য হচ্ছে যে আরবিকে মাহারত, আপনারা যারা মাদ্রাসা যারা শিক্ষিত রয়েছেন তারা জানেন যে মানে সুন্দর মাখরাজে, সুন্দর তালাফুজে আরবি কথা বলা বা পড়া। আমি যখন কোরআন শরীফ পড়বো, যখন কালামে পাক পড়বো, অনেকে এইভাবে পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এরকম করে। আর কিন্তু যখন কারি সাহেব পড়বেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দুই পড়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো এইভাবে স্পষ্ট করে পড়া এটা কতটা হার্ড, যিনারা আরবি পড়েন তেনারা জানেন। সো এখানে মানে আরবি হয়, তো এই শেষ লেভেলের স্ট্যান্ডার্ড এখানে আরবি হয়, যেন মাখরাজের দিক দিয়ে, তালাফুজের দিক দিয়ে কোনো রকম ভুল না হয়। এটা একটা আমাদের মিশন ছিল, যেটা অলরেডি অ্যাপ্লাইড হয়েছে। আমাদের বাচ্চারা যদি আরবি যখন পড়বে ভিডিও দেখতে পাবেন, আর দেখিয়েছেন, এটা ভিডিও আমরা আপলোড দিয়েছি, সেখানে বাচ্চারা কত সুন্দর তালাফুজের সহিত, মাখরাজের সহিত
তারা কালামে পাক তিলাওয়াত করছেন। এর আগে একটা কী বলো শর্ট ভিডিও ছেড়েছিলাম, সেখানে দেখেছিলাম বাচ্চারা সূরা রহমান তিলাওয়াত করছিল, ছোটো ছোটো বাচ্চারা প্র্যাকটিস করছিল, কত সুন্দর লাগছিল। তো যাই হোক, এটা একটা আমাদের উদ্দেশ্য যে সুন্দর তালাফুজে আরবি শুধু পড়তে পারা নয়, আরবি পড়ার সঙ্গে সঙ্গে আরবিতে কথা বলতে পারা, আরবি ভাষায় আরববাসীদের সঙ্গে বা যাদের মাতৃভাষা আরবি তাদের সঙ্গে কথা বলতে পারা, কনভারসেশন করতে পারা, এটা আমাদের একটা উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে মানে আরবির পাশাপাশি যেন সারা পৃথিবীবাসীর সঙ্গে কথা বলতে পারে। আপনি যদি এখন থাইল্যান্ড যায় তো আপনার বাংলা ভাষা কেউ বুঝতে পারবে না, আপনিও তাদের ভাষা বুঝতে পারবেন, বাট এমন একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা আপনি বললেও তারা বুঝবে, আর তারা বললেও আপনি হয়তো বুঝতে পারবেন যদি আপনার মধ্যে অ্যাবিলিটি থাকে। দিস ইজ ইংলিশ। আপনি যদি ইংরেজি জানা থাকে আপনি সারা পৃথিবী ট্রাভেল করতে পারবেন, কোনো অসুবিধা নেই, সারা পৃথিবী ঘুরতে পারবেন, কারণ তারাও টুকটাক আপনার ইংরেজি বুঝে, আপনিও যদি ইংরেজি বোঝেন তাহলে আপনার বুঝতে কোনো অসুবিধা না, আপনার বলতে কোনো অসুবিধা হবে না, বা তাদেরও বুঝতে কোনো অসুবিধা হবে না। সো ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন দিস ওয়ার্ল্ড আফটার আরবিক। সো আরবি আর ইংরেজি দুটো ভাষায় অনর্গল কথা বলতে পারা। এবার চিন্তা করেছেন একটা মাদ্রাসায় পড়া আলিম সে যদি অনার্গল ইংলিশে কথা বলে, বা আলিমা হাফিজা অনার্গল ইংলিশে কথা বলে, অনার্গল আরবিকে কথা বলে, তো এতে সে নিজে কত বড় প্রাউড ফিল করবে এটা আপনি তো কল্পনা করতে পারবেন না, এমন বিষয়। আর তার পাশাপাশি যে বললাম না, মানে স্কুল এবং মাদ্রাসার শিক্ষার কম্বিনেশন, মানে আমরা অনেকে সায়েন্স পড়ি কিন্তু সায়েন্স অ্যাকচুয়ালি খুব বেশি ভালো বুঝতে পারি না, আমরা শুধু বইয়ে পড়ি কিন্তু আসলে জিনিসটা যে কি খুব একটা ভালোভাবে এটা বুঝতে পারি না। কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন দ্রব্যের পদার্থের নাম পড়ি যেগুলো আমরা জানি না, শুধুমাত্র বইয়ে পড়েছি ব্যাস। তো একটা কথা বলা হয় যে প্র্যাকটিক্যাল সায়েন্স ক্লাস, সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস, যেটা ভেরি ইম্পর্টেন্ট থিং। আমাদের এখানে কয়েকটা বিষয় মানে হচ্ছে মুখ্য বিষয়, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি, হ্যাঁ আরবি তো আছে, আরবি বাংলা ইংরেজি, আর একটা হচ্ছে কি সায়েন্স অ্যান্ড ম্যাথ। আরবি বাংলা ইংরেজি ম্যাথ অ্যান্ড সায়েন্স, এগুলো হচ্ছে আমাদের মুখ্য সাবজেক্ট। এগুলো একদম খুবই যত্ন সহকারে সূক্ষ্মভাবে বাচ্চাদেরকে পড়ানো হয়, একদম সূক্ষ্মভাবে পড়ানো হয়। আপনারা এর আগে দেখেছিলেন যে সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস বাচ্চাদেরকে কীভাবে দেখানো হয়েছিল। হ্যাঁ, এই যে ফর এক্সাম্পল এটা গ্লাস, সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাসের কথা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, মানে বাচ্চাদেরকে সায়েন্সটা কীভাবে এক্সপ্লোর করা হয়। যে গ্র্যাভিটি ফোর্স, এটা আমরা শুধু কিতাবের মধ্যে পড়েছি, বইয়ের মধ্যে পড়েছি, সায়েন্সের বইয়ের মধ্যে পড়েছি এটা, বাট এটা কখনো আমাদের করে দেখানো হয়নি। সো সায়েন্স আ কাইন্ড অফ ম্যাজিক, এক ধরনের জাদুর মতো, যেটা বাচ্চাদেরকে শেখানোর প্রয়োজন রয়েছে। এটা আপনাদের বিপদে আপনাদের সাহায্য করতে পারে। একটা গ্লাস, তাতে জল দিয়ে গ্লাসটাকে ফুলফিল করলাম, তারপরে হচ্ছে গিয়ে একটা কাগজের সাহায্যে এই গ্লাসটাকে উল্টো করে, আপনার কাছে শুধু একটা কাগজ থাকবে, কাগজের মাধ্যমেই গ্লাসটাকে এইভাবে উল্টো করে ধরে জলটাকে আটকিয়ে রাখতে হবে। সো এটা একটা সায়েন্টিফিক কোশ্চেন, আর এটা প্র্যাকটিক্যালি কিন্তু আমার বাচ্চারা করে দেখিয়েছিল। জি হ্যাঁ, আমার বাচ্চারা প্র্যাকটিক্যালি করে দেখেছিল, এটা আপনারাও দেখেছেন ভিডিওর মাধ্যমে। এবং দুটো গ্লাসের মধ্যে, এটা আলাদা ভিডিওতে আপনারা দেখেছেন, দুটো গ্লাসের মধ্যে জল ঢালা হয়েছিল, তারপরে দুটো লেবু এক্সপেরিমেন্ট করা হয়েছিল সম্ভবত। একটা গ্লাসে লেবু দেওয়া মাত্র লেবুটা ডুবে যাচ্ছিল, আর আরেকটা গ্লাসে লেবু দেওয়া মাত্র লেবুটা ভেসে উঠছিল। সো হোয়াট ইজ দ্য রিজন? এই যে এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস, এই প্র্যাকটিক্যাল ক্লাস করে বাচ্চাদেরকে সায়েন্সকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, এবং বিভিন্ন পদার্থ, বিভিন্ন তরল এবং বিভিন্ন সলিড, এগুলোর এক্সপেরিমেন্ট একটা আরেকটার সঙ্গে মিশিয়ে তাদের যে রিয়াকশান, তো কেমিক্যাল রিয়াকশান, এটাও বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের ধরন। এবং তার সঙ্গে আরেকটা কথা যেটা হচ্ছে যে এই যে এত বড় বোর্ড দেখছেন, এই পুরো দেওয়ালে এত বড় বাইরে চাইতে বড় একটা এলসিডি থাকবে। আমাদের আলহামদুলিল্লাহ বিদেশি শিক্ষিকাদের সঙ্গে অলরেডি আমরা কথা বলে ফেলেছি, আমাদের বাচ্চারাও তাদের সঙ্গে কথা বলেছে, বেশ কয়েকবার বলেছে। তো তারা ক্লাস নেওয়ার জন্য রেডি, একদম প্রস্তুত, বাট আমরা নিতে পারছি না এই কারণে যে আমাদের স্মার্ট ক্লাসরুম যেটা এখন আমরা করতে পারিনি কিছু আর্থিক অভাবের কারণে। বড় একটা এলসিডি হবে, তাহলে যে বিদেশি টিচারগুলো আমরা রয়েছেন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, রাশিয়া, সোমালিয়া, মরক্কো, এগুলো বিভিন্ন দেশ থেকে আমাদের বিদেশের টিচারের সঙ্গে আমাদের একটা যোগাযোগ রয়েছে। তিনারা অনলাইনে ক্লাস নেবেন, এবং তাদের যে একটা টিচিং প্রযুক্তি সেটা আমাদের বাচ্চাদের মধ্যে অ্যাপ্লাই করা হবে, যাতে করে আমাদের বাচ্চারা একটু বেশি স্মার্ট তৈরি হতে পারে।
সো আরবি পড়া এবং তার সঙ্গে সঙ্গে জেনারেলকে ভালোভাবে পড়া, মানে আমাদের মধ্যে অনেকে আমাদের বাচ্চাদেরকে আলামিন মিশন বা আল হিলাল মিশন, ইকরা মিশন, এরকম বহু মিশনে পড়ায়। তো সেখানে স্কুলের পড়াটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে একদম পড়ানো হয়, বাট সেখানে কিন্তু আলিমা হাফিজা বা আলিম হাফিজ এগুলো কিন্তু করা হয় না। আমাদের এখানে মিশনের সমস্ত পড়া মিশনের মতোই হবে, বরং তার চাইতে উন্নত মানের হবে। এবং তার পাশাপাশি হচ্ছে এখান থেকে আলিমা পাস করতে পারবে, হাফিজা পাস করতে পারবে, কারিয়া পাস করতে পারবে, একদম পুরোপুরি। আর অনেকে একজন জিজ্ঞেস করছিলেন আমাকে যে হচ্ছে কি এখানকার মানে কতদূর পড়াশোনা হবে এখানে, মানে কারি পর্যন্ত পড়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি আলিমা পড়া হবে, এরকম একটা কোশ্চেন আমার কাছে এসেছিলো। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এখানে শুধু কারি পাস করে নয়, এখানে পুরো আলিমা ডিগ্রি একদম কমপ্লিট করে যাকে বলে মৌলানা, একটু সাধারণ ভাষায় বললাম, মৌলানা পাস করে এখান থেকে ইনশাল্লাহ বেরোবে। সো দিস ইজ অ্যান অ্যারাবিক ইউনিভার্সিটি। এবং এখানে দক্ষ টিচার রয়েছেন, টোটাল 6 জন টিচার আমাদের এখানে কর্মরত, এবং তারা মানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তেনারা কিন্তু ট্রেন্ড হয়ে এসেছেন, তেনারা ট্রেনিংপ্রাপ্ত, প্রশিক্ষণপ্রাপ্ত তেনারা। সেরকম সুদক্ষ টিচার আমাদের এখানে রয়েছেন, যিনারা অনার্গুল ইংলিশে এবং অনার্গুল অ্যারাবিকে কথা বলা বাচ্চাদেরকে শেখাবেন। এবং এর পাশাপাশি যে সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস যেটা আমি বললাম, সেটা এখান থেকে ইনশাআল্লাহ বাচ্চারা শিখতে পারবে। এই কারণে যেরকম মানে যোগ্য শিক্ষক দরকার, সেরকম যোগ্য শিক্ষক শিক্ষিকা আমরা কিন্তু এখানে নিয়োগ করেছি। যাই হোক, এই পর্যন্ত আমাদের সঙ্গে আরও রয়েছেন আমার চাচা যান জনাব আলহাজ জাফর সাহেব, তিনি প্রথম থেকে আমাদের এখানে মাদ্রাসার সেবায় রয়েছেন। আমার আরেক পাশে রয়েছেন জনাব মাওলানা তাজউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি মাদ্রাসার সেক্রেটারি এবং সমস্ত কিছু দেখাশোনা উনিই করেন। তো এবার আমি জনাব মাওলানা তাজউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী তিনাকে বলবো যে মাদ্রাসার সম্বন্ধে আর ভর্তির সম্বন্ধে বাচ্চাদের হয়তো অনেকে প্রশ্ন করে, আমি বুঝতে পারছি যে ভর্তি চলছে কি, ভর্তির ডকুমেন্টস কী প্রয়োজন রয়েছে, এগুলো সম্পর্কে উনি দু একটা কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা শুনলেন। আমাদের আমডুল গ্লোরিয়াস গার্লস মিশন দেখে লেখা আছে বোর্ডে, পেছনে লেখা আছে, ব্ল্যাক বোর্ডে পিছন দিকে। তো সম্পূর্ণ দেখা যাবে না? আচ্ছা, সম্পূর্ণ দেখা যাবে না, তবে পরে ইনশাআল্লাহ এটা দেখিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। এখানে শিক্ষা পরিষেবা নিয়ে আলোচনা করলেন, শিক্ষার গুরুত্ব নিয়েও আলোচনা করলেন। মানে প্রথম থেকে ক্লাস মাধ্যমিক পর্যন্ত 10 পর্যন্ত মেয়েদের এখানে দাখিলা ভর্তি চলছে। আপনারা যদি কেউ ভর্তি করব মনে করেন, খুব যত্ন সহকারে এখানে লেখাপড়া শেখানো হয় আলহামদুলিল্লাহ। আমাদের সুযোগ্য আলেমা এবং সায়েন্স, ম্যাথ এবং ইংলিশ, তার সঙ্গে পাশাপাশি আরবিক ইংলিশ কনভারসেশন, অনেক মূল্যবান দামি শিক্ষক নিয়োগ করা হয়েছে আলহামদুলিল্লাহ। টোটালি 7 জন শিক্ষক মাদ্রাসাতে। পাশাপাশি বাংলা ব্যাকরণেরও শিক্ষা হয়, ইংলিশ গ্রামারের শিক্ষা হয়। তো প্র্যাকটিক্যাল সায়েন্স নিয়ে উনি বললেন, যদি কেউ উচ্চ মানের কোনো একটা স্বপ্ন রাখেন মেয়েদেরকে যে আমি কিছু করাবো, ঠিক ঠিক, তো এইরকম গার্জেন যদি থাকেন তাহলে দয়া করে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ আপনার নাম্বারটা দিয়ে দেওয়া হবে। মানে সিরিয়াস একদম, যদি আপনি সিরিয়াস হন যে আমার মেয়েকে এরকম ডাক্তার, লয়ার, সায়েন্টিস্ট, যাই হোক কিছু যদি মনে করেন এরকম যে আপনার মেয়েকে এরকম করার দরকার, আমাদের মুসলমানদের মধ্যে আইআইটিতে যাওয়ার যদি আমাদের স্বপ্ন থাকে এরকম, আইটিআই, আমাদের মুসলমানদের মধ্যে মানে উচ্চ শিক্ষার খুব অভাব। মানে সার্ভিসম্যান যদি আপনি খুঁজেন, তো সার্ভিস চাকরি শিক্ষার জন্যই করবে এমন কথা যদিও বা নয়, তারপরেও বলি যে মুসলমানদের মধ্যে, আমাদের জাতি ভাইদের মধ্যে যদি শিক্ষার দিকে তাকিয়ে দেখেন তো বাকিরা উন্নত আমাদের চেয়ে, তারা অনেক এগিয়ে আছে, অনেক এগিয়ে আছে। ফলে আমাদের স্বপ্নটা এরকম নেই বলে আমরা এগিয়ে যেতে পারছি না। মানে আমাদের প্রত্যেকের মন মানসিকতা এরকমই যে মেয়ে যদি হয় তাহলে কমপক্ষে মাধ্যমিকটা কোনো রকম করে হালটেল করে পড়াবো, এটা আমাদের মেন্টালি, তারপরে বিয়ে দিয়ে দিব, সংসার নিয়ে অ্যাটেন্ড করবে, চলে যাবে, ঠিক ব্যাস এই ধরনের। আর ছেলে যদি হয়তো রাজমিস্ত্রি, খোলা আছে।
তাই এটা আমাদের ভুল ধারণা। এই ধারণাটাকে আমাদের মাথা থেকে প্রথম নম্বর সরাতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরাও ইনশাল্লাহ তারা যেমন পারছে তখন আমরা তার চাইতে বড় কিছু করে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা পূর্বে অসম্ভব না। অ্যাকচুয়ালি আমার ভাই সিনহাসিস হজরত আল্লামা মৌলানা সাবিরউদ্দিন কাদরি সাহেব তিনি বলতেন যে যিনি এই যে আপনার বৈজ্ঞানিক যে কোনো জিনিস আবিষ্কার করেছে, জি জি জি। হ্যাঁ, যে কোনো জিনিস লেখক যেটা লিখেছেন, তো ওই লেখা যিনি লিখেছেন তিনি তো কোথাও পড়েছেন, হ্যাঁ যে অবশ্যই। কিতাবটা আমরা পড়ছি। তো যদি গভীরভাবে ভেবে দেখা যায় যে যিনি লেখক, যিনি আবিষ্কারক, তিনি একজন মুসলমান, হ্যাঁ good। তিনি একজন মুসলমান। এবং আগেকার যুগে বেশিরভাগই মুসলমান, যত সায়েন্টিস্ট ছিলেন, মহাকাশচারী ছিলেন, মানে মহাকাশ নিয়ে গবেষণা করতেন, তারা বেশিরভাগই 90% তেনারা ছিলেন মুসলমান। মানে যখন আলবার্ট আইনস্টাইন, বিজ্ঞানী গ্যালিলিও তেনারা যখন ছোট স্কুলে পড়তেন, তো তিনারা যাদের বই পড়েছেন তাহলে তিনারা কত বড় সায়েন্টিস্ট। সো তিনারা সবাই কিন্তু বেশিরভাগই তিনারা মুসলমান। তাহলে আমাদের দিন বা দিন জিনিসটা নিভিয়ে যাচ্ছে। আমাদেরকে ওই রকম উচ্চশিক্ষা অর্জন করতে হবে, আমাদের মেয়েদেরকে সুশিক্ষিত করতে হবে, ছেলেদেরকেও শিক্ষা দিতে হবে। আমাদের মনোভাবটা একটু চেঞ্জ করতে হবে। যদি আপনারা ভর্তি করতে ইচ্ছুক হন তো নাম্বারটা দিয়ে দেওয়া হবে আপনার, তারপরে বলি 9064 048 020, হ্যাঁ 7872692303, এটা হোয়াটসঅ্যাপ না? এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। 87 68 80 40 76 73 84 65 92 95, এই যে কোনো নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় যে শিক্ষা আছে এটা বড় কথা নয়, আমাদের যে স্বপ্ন সেটাই হচ্ছে বড় কথা। এই স্বপ্নটা আপনারা সকলে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এই স্বপ্নটা প্রত্যেকটা তিলে 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 যেন বাস্তবায়িত করেন। আমরা একটু যোগাযোগ করবেন। এই কথাটা অবশ্যই যেটা উনি বললেন যে অনলি সিরিয়াস পারসন, এখানে মানে অনেকের মেন্টালিটি এরকম রয়েছে যে মাদ্রাসাতে ভর্তি করলে, যখন একটা মাদ্রাসায় ভর্তি করে মাদ্রাসায় পড়াবো, ব্যাস শুধু এইটুকু স্বপ্ন যে মাদ্রাসায় পড়াবো। এবার মাদ্রাসায় কী লেখাপড়া হয় তাতে কোনো ব্যাপার নেই, মানে সে কোনো কেয়ারই করে না যে কী লেখাপড়া হয়, বা তার কোনো একটা স্পেশাল স্বপ্ন যে আমি এটা করবো, এরকম কোনো স্বপ্ন থাকে না। সুতরাং এরকম যদি আপনার স্বপ্ন থাকে তাহলে আপনি যে কোনো মাদ্রাসায় ভর্তি করতে পারেন, এখানে ভর্তি করার কোনো দরকার নেই। এটা মাদ্রাসা শুধুমাত্র তাদের জন্যে যারা হাফিজা আলিমা করার পাশাপাশি মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো এরকম স্বপ্ন রাখেন। হ্যাঁ, তারপরে কী হবে, মানে এরকম উচ্চশিক্ষিত করার কোনো মেন্টালিটি নাই বা সেই ব্যাপারে কিছু বোঝায় না, তার কারণে কী হয়, ওই কয়েক মাস পড়ার পর হয়তো আমাদের এখানে যেহেতু ছুটি ছাটা কম, একটু চাপ হয়ে যায় তো নিয়ে চলে যায়, হয়তো খালাইতো বোনের বিয়ে, মামাইতো বোনের বিয়ে, বা আমরা তো আমাদের নিয়ম মাফিক যেহেতু আমাদের শিক্ষা দীক্ষা এরকম, সেহেতু আমরা বেশি ছুটি দিতে পারবো না, এটা আপনারা আশা করছি বুঝতে পারছেন। এবার যখন এরকম ব্যক্তিকে যারা লেখাপড়া হিসাবে কিছু বোঝে না, তাদের সঙ্গে যখন ডিল করে তো কী হয়, তারা বোঝে এত চাপাচাপি এরকম কেন হয়। বা কিছুদিন আগে এরকম একটা কমেন্ট এসেছিল যে মাদ্রাসায় যে ফাইন সিস্টেমটা কেন। হ্যাঁ, তো এটা ব্যাপারটা হচ্ছে, আশা করছি আপনাদেরকে বলতে হবে না, যারা আপনার এডুকেটেড পার্সন সে কিছু বলতে হবে না। হ্যাঁ, যদি ফর এক্সাম্পল কুরবানির ছুটি আমি 7 দিন দিলাম, কেউ এলো 10 দিনে, কেউ এলো 15 দিনে, কেউ এলো 20 দিনে। আচ্ছা বলুন, এখানে লেখাপড়া শুরু কী করে করেন, টিচাররা যে রয়েছেন শুরু কী করে করবেন? তো ক্ষতি তো আপনারই, আপনার বাচ্চা যেখানে পড়বে তাদেরই তো ক্ষতি। আর একটা কথা হচ্ছে, যদি আমি তাকে নিজের অবস্থাতে ছেড়ে কিছু না বলি, তাহলে সেই ছেলেটা জিন্দেগি কিন্তু সারা জিন্দেগি মানুষ হবে না। এই কারণে শাস্তি স্বরূপ আমি একবার যদি তার কাছে ফাইন নিই, তো দ্বিতীয়বার ও কামাই করার আগে 10 বার ভাববে। খুব বেশি যদি কামাই করে তো 1 দিন করবে, আর 2 দিন করবে না, কারণ তাকে 2 দিন করলে 200 টাকা ফাইন লেগে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বাচ্চার জীবনের উন্নতি করার একটা কার্যক্রম। হ্যাঁ, আপনাদের কাছে সাজা দেওয়া আমার মেন টার্গেট না। মেন টার্গেট হচ্ছে যাতে করে কামাই না করা, যাতে করে বাচ্চার জীবনে একটা রং ইফেক্ট সেটা যাতে না পড়ে, এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। কিন্তু অনেকে এটা খুব নেগেটিভ হিসেবে নিয়ে নিচ্ছেন যে এরকম কড়াকড়ি কেন করবে, কড়াকড়ি আমাদের কি? হ্যাঁ, আমরা কি আপনার কাছে 100টা টাকার জন্য করছি? আমরা তো মাদ্রাসা করেছি আল্লাহ পাকের ভরসাতে, আপনারও 100 টাকার ভরসা নয়, এটা করছে আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য। এটা আসলে সবাই কমেন্ট করেননি, মাত্র 2-1 জন যারা একবারেই পিছিয়ে পড়া, যারা আসলে শিক্ষা যে আসল কি এটা কেউ বোঝে না, যেটা আমি বললাম পূর্বে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা একদমই বোঝে না। হ্যাঁ, ওই কোয়ালিটির ব্যক্তি সবাই বললেন। জি জি জি, আর বাকি সবাই তো মাশাআল্লাহ সবাই এই ব্যাপারটা বোঝেন যে এটা এরকম। জি, তো যাকে এরকম মেন্টালিটি যদি আপনার থাকে যে বাচ্চাকে আলিমা হাফিজা করব, পাশাপাশি একজন ডাক্তার করব, একজন ইউপিএসসির জন্য প্রিপেয়ার করব, বা আইআইটিতে যাওয়ার জন্য প্রিপেয়ার করব, সায়েন্টিস্ট করব, সফটওয়্যার ইঞ্জিনিয়ার করব, একজন লয়ার করব, এরকম বড় যদি আপনার আশা থাকে তাহলে কিন্তু আপনি এই মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
নাহলে যদি সিম্পল শুধু এরকম যেমন তেমন করে পড়লেই হবে, তাহলে এখানে বেকার আপনার সময় নষ্ট করে কোনো লাভ নেই। কারণ এখানকার সমস্ত কিছু হাই, শিক্ষা দীক্ষা এগুলো হাইফাই। তারপরে হচ্ছে কি আপনার ছুটিছাটা এখানে একদম কম। এরকম মানে দুর্বল ধারণা নিয়ে যদি মাদ্রাসায় ভর্তি করে, কারণ আমাদের মাদ্রাসায় যে কড়াকড়ি ছুটি ছাটার বিষয় নিয়ে, তাহলে তারা ঠিক থাকবে না। ওইটাই সেই শ্রেণীর ব্যক্তি ঠিক তার অযথা পয়সা আপনার নষ্ট হবে ভর্তি করে। জি, এই জন্যই আপনাদেরকে বললাম, অন্য কোনো উদ্দেশ্য নয়, আপনারা খারাপ মাইন্ড করবেন না। আমাদের এখানে ওই ব্যক্তি আসবেন যাদের ইচ্ছা, অ্যাকচুয়ালি গার্জেনদের ইচ্ছা এরকম হবে যে আমি মেয়েদেরকে কিছু একটা করাবো। বরকাতু। যাই হোক, মাশাআল্লাহ অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে গল্প হলো মাদ্রাসার বিষয় নিয়ে, মাদ্রাসা কী ধরনের সমস্ত কিছু আপনাদেরকে বললাম। এবং এই যে পড়াশোনার কথা বললেন, মানে জেনারেল প্লাস আলিমা হাফিজা এই সব পড়াগুলো, তো এত বাচ্চাদের যে ব্রেনের একটা প্রেসারের ব্যাপার আছে, এই প্রেসার কমানোর জন্যে আমরা কি করেছি, হচ্ছে বাচ্চাদের যাতে একটু করে আনন্দ, তারা যেন ফ্রেশ থাকে, এই জন্য হচ্ছে বাইরে আমরা একটা সুইমিং পুলের ব্যবস্থা করেছি সুন্দর করে। আর এটা বাচ্চারা খুব পছন্দ করে। আর প্লেগ্রাউন্ড মানে ওই সব স্লাইডিং, মানে পিছল খাটা যাকে আমরা কথা বাংলা ভাষায় বলি, ওটার ইনশাল্লাহ ব্যবস্থা চলছে। একটু সময় লাগবে, যেহেতু আমাদের একটু আর্থিক এটা অসচ্ছলতার কারণে একটু সময়টা লাগবে। আর স্লাইডিং এবং জাম্পিং যাকে বলা হয়, ওটাকে আর কি ভালো ভাষায় বলে আমি জানি না, আমরা জাম্পিং ভাষায় বলেছে, ছেলেটা চেপে লাফালাফি করে। সো এইগুলোর আমরা মিকি মাউস বলে মনে হয় আরেকটা। তো যাক, এই সবগুলোর আমরা ব্যবস্থা করছি। আর একটা হচ্ছে মাদ্রাসার ভেতরটা মানে পার্কিং, ফুল গাছ লাগিয়ে, মানে এক কথায় পার্ক, একটা ভিআইপি পার্ক যেরকম হয় এরকম, তার সঙ্গে সঙ্গে হচ্ছে প্লেগ্রাউন্ড এবং সুইমিং পুল, এই সমস্ত কিছুর ব্যবস্থা আয়োজন আমরা করছি। যাই হোক, প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের সঙ্গে আজকে আরও রয়েছে আমাদের হাজি সাহেব কিবলা, যিনি প্রথম থেকে মাদ্রাসায় শক্ত পাহাড়ের মতন হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এই যখন বিল্ডিং শুরু হয়নি তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত। এবং আল্লাহ পাকের কাছে আমরাও দোয়া করছি, আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনার হায়াতে তাইয়্যিবার যেন অনেক অনেক বৃদ্ধি করে দেন, বাড়িয়ে। আমিন সুম্মা আমিন। তো আমি আমার হাজি সাহেব তাদেরকে দু একটা কথা বলার জন্য জিজ্ঞেস করব। উনি এখানে যে রয়েছেন, তো মাশাআল্লাহ মানে বাচ্চাদের সবারই দাদা, উনি সরকারি দাদা, এবং সবাইকে যে আনন্দের সহিত নিয়ে থাকছেন, উনি সময় দিচ্ছেন এরকম, শুধুমাত্র ইসলামের খাতিরে যে সময়টা দিচ্ছেন উনি, এবং তার কারণে বাচ্চারা যে সুন্দর থাকছে মাশাআল্লাহ, এটা আমরা সত্যি আরও খুব গর্বিত। আপনাকেই শুধু জিজ্ঞেস করবো একবার, যে ছেলে মেয়েরা সব পড়ছে, বাচ্চা বাচ্চা মেয়ে পড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে। যাতে ওনারা আরও ওনারা ভর্তি করেন তো আরও মানে আনন্দ পাবো। কেন কি এখানে তো ছিল না মাদ্রাসা, আমার খুব বহু শখ ছিল মাদ্রাসা করার, সেই আশাটা আমার পূর্ণ যা হতে চলেছে। আমার এক খাপ আমি দক্ষিণ পাড়ায় একটা মসজিদ খেটে খুঁটি বহু কষ্ট করেছি, হিঁচুড়ি করেছি বলেন, একটা মাদ্রাসা করলাম বলেন, দুটো মাদ্রাসা পূর্ণ হতে চলে গেছে। আমি যত সমস্ত না আমার আর নতুন কিছু চাইছি না বলেন, আমি যা মনের আশা ছিল বলেন, আমার আল্লাহ সম্পূর্ণ আশা পূর্ণ করতেছে। ছেলে মেয়েদের সব বিয়ে দান সব দিদি সব বিনিয়োগ করতেছি। আমার পশ্চিমে হজ করতে যাওয়া ছিল আশা, ওটাও আল্লাহ পূর্ণ করেছে। আমি যে মাদ্রাসা করে বলেছিলাম ওটাও আল্লাহ পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সমস্ত আমি আল্লাহর কাছে যা দাবি আমার ছিল সব সমস্ত পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ। আপনারা আপনার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি। আমিন।